নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ধর্ষণ ও খুনে আমৃত্যু কারাবাস, খুদে পড়ুয়াদের পাশে সুজন স্বজন, বাঘ বনে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দর্শন, ব্রাউন সুগার সহ মাদক কারবারি গ্রেপ্তার, কংগ্রেস দলে ভাঙন। আসছে বিস্তারিত খবরে। ধর্ষণ ও খুনে আমৃত্যু কারাবাস। আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো। সাজা ঘোষণা করেন শিয়ালদহ অতিরিক্ত দায়রা আদালতের বিচারক অনির্বাণ দাস। সাজা আমৃত্যু কারাবাস। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের মামলায় ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103 ধারায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে বিচারক জানান। সঞ্জয় বলেন, তাকে ফাঁসানো হলো। খুদে পড়ুয়াদের পাশে সুজন স্বজন। সামাজিক মাধ্যমে পোস্ট দেখে মানুষের স্বেচ্ছায় অর্থদান আর সেই অর্থ সংগ্রহ করে সীমান্ত থেকে সুন্দরবনের খুদেদের মুখে হাসি ফোটালো বসিরহাটের সুজন স্বজন। পাহাড় থেকে শুরু করে সুন্দরবন, অন্যদিকে রাঢ় বাংলা থেকে শুরু করে বাংলাদেশ সীমান্ত সর্বত্রই শিক্ষায় খুদে পড়ুয়াদের স্কুলমুখী করতে একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তাদের স্কুল ইউনিফর্ম দেওয়া থেকে শুরু করে বিনামূল্যে পঠন পাঠনের ব্যবস্থা, এমনকি মিড ডে মিলের সুবিধা পায় বাংলার কচিকাঁচা পড়ুয়ারা। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় পেন, খাতা বা রেফারেন্স বইয়ের অভাবে পড়াশোনায় কিছুটা হলেও অসুবিধার মধ্যে পড়ে প্রাথমিক থেকে শুরু করে হাই স্কুলের শিক্ষার্থীরা। তাই সেই অভাব পূরণ করতে উদ্যোগী হলো বসিরহাটের এক স্বেচ্ছাসেবী সংগঠন, যাদের ফেসবুক তথা হোয়াটসঅ্যাপে এই মহতী উদ্যোগের পোস্ট দেখে স্বেচ্ছায় অর্থদান করলেন শিক্ষানুরাগী সমাজ। পাশাপাশি সংগঠনের সদস্যরাও এই উদ্যোগকে সাফল্য দিতে আর্থিক সাহায্য করেন। আর সেই অর্থ সংগ্রহ করে হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, স্বরূপনগর, বাদুরিয়া ও হাড়োয়া সহ বসিরহাটের সীমান্ত থেকে শুরু করে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার পড়ুয়াদের মুখে হাসি ফোটালো সুজন স্বজনের সদস্যরা। কারণ এরা আমাদের যেভাবে সাহায্য করে আমাদের খুব ভালো লাগে। আমি আজকে পেয়েছি, আমার বইটা পাওয়া যায়নি, ওই জন্য আমি খাতা আর এই খাবারটা আমাকে দিয়ে। বসিরহাটের টাউন হল সংলগ্ন ইছামতি নদীর পাড়ে প্রায় 400 পড়ুয়াকে প্রচুর খাতা, অঙ্ক, বিজ্ঞান ও ইংরেজি সহ একাধিক বিষয়ের রেফারেন্স বই, এমনকি পেন প্রদান করলেন সংগঠনের সদস্যরা, যা পেয়ে রীতিমতো আপ্লুত ছাত্রছাত্রীরা। সংগঠনের অন্যতম কর্ণধার জগবন্ধু বন্দ্যোপাধ্যায় বলেন, এই ধরনের অনুষ্ঠান শুধুমাত্র বই খাতা দেওয়া নয়, এটা একটা যজ্ঞ। আমরা এক প্রজন্মকে শিক্ষা সামগ্রী দিয়ে সাহায্য করছি, যাতে তারা উদ্বুদ্ধ হয়ে আগামীতে মানুষের পাশে দাঁড়াতে পারে। এই কর্মযজ্ঞের বিষয়ে যখন আমরা সামাজিক মাধ্যমে পোস্ট করি, তখন প্রচুর মানুষ স্বেচ্ছায় আমাদের সাহায্য করে এবং আমাদের চলার পথকে আরো সুগম করে। আমরা সুজন স্বজন মনে করি, আমরা মানুষ হিসেবে জন্মেছি, আমাদের কিছু কর্তব্য আছে। আমরা জন্মের পর থেকে শুধু প্রকৃতি থেকে, সমাজ থেকে নিচ্ছি, কিন্তু দিচ্ছি না। আমরা যদি না দিই, প্রকৃতির ভারসাম্য রক্ষা হবে কী করে? আমরা যে মানুষ, এই মনুষ্যত্বের বিকাশ হবে কোত্থেকে? এই মনুষ্যত্বকে ঠিক রাখতে, আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য আমরা মনে করি আমাদের এই কাজ দরকার। আমরা এটাকে পুস্তক দান বলি না, বলি আমরা এটাকে যজ্ঞ বলি, এবং বলে করি আমরা যজ্ঞ করছি, বরণ করছি এই ছোটো ছোটো শিশুদেরকে। আমরা এই পুস্তক প্রদানের মধ্যে দিয়ে তাদেরকে বরণ করছি এবং একাত্ম হয়ে আমরা চেষ্টা করছি আগামী দিন এই সুজন স্বজন, এই যত শিশুদের দেওয়া হচ্ছে, এতগুলো সুজন স্বজন তৈরি হোক এবং প্রত্যেকে মানুষের পাশে তারা, এবং আমাদের এই মন্ত্র যেন সবাই এইভাবে উদ্বুদ্ধ হয়, সকলের সকলে আমরা প্রত্যেকে আমরা পরেত্তরে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বাঘ বনে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দর্শন। গরুমারা জাতীয় উদ্যানের অন্তর্গত নেওড়া ভ্যালির রাচেলা হিল হয়ে উঠতে চলেছে ঘুমন্ত বুদ্ধ দর্শনের আর এক ঠিকানা। বাঘবন হিসেবে ধীরে ধীরে পরিচিত নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের মধ্যে এই হিলের অবস্থান। এই জঙ্গলে এতদিন সেই অর্থে পা পড়েনি পর্যটকদের, তবে এবার বিধিনিষেধ কিছুটা শিথিল করছে বন্যপ্রাণী বিভাগ। লাভা হয়ে রাচেলা হিল পর্যন্ত পর্যটকদের যাতায়াতের জন্য মিলবে ছাড়পত্র। তাতেই টাইগার হিল থেকে আরও উঁচু শৃঙ্গে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘাকে আরও স্পষ্টভাবে উপভোগ করার সুযোগ পাবেন পর্যটকেরা।
বন দপ্তরের এই সিদ্ধান্তে খুশি পর্যটন ব্যবসায়ীরা। সমতল থেকে 11,000 ফুট উঁচু 159.89 বর্গ কিলোমিটার দুর্গম নেওড়া ভ্যালি। নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান মানেই পরতে পরতে রহস্য। পাহাড়ি এই জঙ্গলের আঁকেবাঁকে লুকিয়ে রয়েছে কত প্রাণী, কত উদ্ভিদ, তার তালিকা এখনো শেষ করে উঠতে পারেনি বন দপ্তর। 2017 সালে এই জঙ্গলে দেখা মেলে রয়্যাল বেঙ্গল টাইগারের। তারপর থেকে প্রায় প্রতি বছরই বাঘবন্দি হচ্ছে ক্যামেরায়। লাভা থেকে মাত্র 8 কিলোমিটার দূরত্বে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের মধ্যে রাচেলা পিকের অবস্থান। সমতল থেকে যার উচ্চতা 10,500 ফুট। উচ্চতার নিরিখে এই রাজ্যে সান্দাকফু, ফালুট, সবর গ্রামের পরেই রয়েছে রাচেলা হিলের অবস্থান। টাইগার হিল থেকে উঁচুতে অবস্থান হওয়ায় কাঞ্চনজঙ্ঘাকে আরো ভালো ও স্পষ্টভাবে দেখা যায়। এখান থেকে মনে হয় সাদা চাদরের উপরে শুয়ে রয়েছেন বুদ্ধদেব। এটা বন দপ্তরে খুবই একটা ভালো উদ্যোগ, মানে বলতে গেলে যুগান্তকারী উদ্যোগ। সেটা আমাদের এই যে ডুয়ার্সের ঠিক উপরের অংশ, যেটা আমাদের কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, কিন্তু এটা আমাদের নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। এই নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক একটা ভার্জিন ফরেস্ট। এটার অনেক জায়গা এখনো পর্যন্ত মানুষ প্রবেশ করতে পারেনি। সেই যে রাচেলা যে ভিউ পয়েন্ট, রাচেলা পিক যেখান থেকে দেখা যাবে, যেখান থেকে আপনার কাঞ্চনজঙ্ঘার যে এত সুন্দর দৃশ্য, সেটা আমরা কিন্তু টাইগার হিল থেকেও অনেক সময় দেখতে পাই না। এই সূর্যোদয়টা, সেটা কিন্তু আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো, এই যে রাচেলা ভিউ পয়েন্ট থেকে। এবং এই যে জায়গাটা, এই জায়গায় রয়েছে যেমন রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, এখানে আমাদের বিখ্যাত রেড পান্ডা রয়েছে, ভালুক রয়েছে, তারপর অন্যান্য বহু ধরনের পাখি থেকে আরম্ভ করে এখানে ভালুক থেকে বিভিন্ন ধরনের যে প্রজাতি, সেই প্রজাতিগুলো কিন্তু এই ভার্জিন ফরেস্টে আছে। এমনকি আমরা জানিও না যে কি কি প্রজাতি ওখানে রয়েছে, সেটাও কিন্তু এখনো সবকিছু কাউন্টিং হয়নি। চারপাশে তার সূর্য রশ্মি ঝরে পড়ছে। এতদিন বনকর্মীরা ছাড়া এই দৃশ্য উপভোগ করতে পারতেন না পর্যটকেরা। গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনাধিকারিক দ্বিজপ্রতিম সেন জানান, পর্যটকদের কাছে রাচেলা পিক একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠতে চলেছে। এখানের ভিউ পয়েন্টে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারবেন পর্যটকেরা। তবে এখানে প্রবেশের জন্য মাথাপিছু 50 টাকা করে ধার্য করা হয়েছে। এই টাকা স্থানীয় মানুষের কর্মসংস্থান এবং সামাজিক উন্নয়নের কাজে খরচা করা হবে। খুব শীঘ্রই এই ভিউ পয়েন্ট পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বলে বনাধিকারিক দ্বিজপ্রতিম সেন জানিয়েছেন। রাচেলা যে ভিউ পয়েন্টটা আছে, এটা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতরে আছে। তো এটা নিয়ে অনেকদিন ধরেই চেষ্টা চলছিল। এবার এটা চিফ কনজারভেটর অফ ফরেস্টস ওয়াইল্ড লাইফ নর্থ আর চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন ওয়েস্ট বেঙ্গল, এনারা মিলে আমাদেরকে পারমিশনটা দিয়েছেন এটার। তো এবার এখানের মধ্যে কি হবে যে আমরা এন্ট্রি রেটসটাও অনেকটাই রিডিউস করা হয়েছে। ন্যাশনাল পার্কে জেনারেলি এন্ট্রি হলে অ্যাবাউট 200 রুপিস পার হেড আছে, বাট এখানে অ্যারাউন্ড 50 রুপিস পার হেড আছে। তো এটার থ্রু দিয়ে কী হবে যে লোকাল লাইভলিহুড জেনারেশন হবে, লোকাল এমপ্লয়মেন্ট হবে, মানুষ কাজ পাবে, মানুষের জীবিকা আজীবিকা ইট উইল বি ইমপ্রুভড। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। ব্রাউন সুগার সহ মাদক কারবারি গ্রেপ্তার। প্রায় 10 কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করল মালদা টাউন স্টেশন জিআরপি। বিহারের কাটিহার জেলা থেকে মালদা টাউন স্টেশন আসার পথে ডাউন হাওড়া কাটিহার ট্রেনে জেনারেল কামরা থেকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে মালদা টাউন স্টেশন জিআরপি। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 2 কেজি 98 গ্রাম ব্রাউন সুগার, যার বর্তমান বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা বলে জিআরপি সূত্রে জানা গিয়েছে। বিশেষ সূত্রে খবর পেয়ে মালদা টাউন স্টেশন জিআরপি সাদা পোশাকে অভিযান চালায় ডাউন কাটিহার হাওড়া এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরায়। ওই কামরার জনৈক এক ব্যক্তি খাবারের টিফিন কৌটায় প্লাস্টিকে মোড়ানো এই ব্রাউন সুগারগুলি মজুত করে রেখেছিল। এরপরই জিআরপির কর্তব্যরত অফিসারেরা ওই মাদক কারবারিকে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করে। মালদা জিআরপি সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ইসমাইল শেখ, বয়স 39 বছর। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানার চাঁদনি চক এলাকায়। মূলত নাগাল্যান্ডের দিমাপুর থেকে মাদক কারবারিদের একটি র্যাকেটের কাছ থেকে এই ব্রাউন সুগার সংগ্রহ করেছিল ধৃত ওই ব্যক্তি। একটি খাবারের টিফিন কৌটোয় পরপর 4টি প্লাস্টিকের ছোট ছোট পাউচ ব্যাগে এই ব্রাউন সুগারগুলি মজুত করা হয়েছিল।
অভিনব কায়দায় সেই টিফিনকারী জেনারেল কামরার সিটের নিচের কোনো এক কোণায় রাখা হয়েছিল। ধৃত ওই ব্যক্তি প্রথমে এনজিপি স্টেশনে আসে, সেখান থেকে কাটিহার আসে এবং কাটিহার থেকে কাটিহার হাওড়া ডাউন এক্সপ্রেস ধরে সে মালদায় আসতে গেলেই জিআরপি পুলিশের হাতে ধরা পড়ে যায়। মালদা টাউন স্টেশনের জিআরপি আইসি প্রশান্ত রায় জানিয়েছেন, বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ মুর্শিদাবাদের এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 2 কিলো 98 গ্রাম ব্রাউন সুগার, যার মূল্য 10 কোটি টাকারও বেশি বলে মনে করা হচ্ছে। গতকালকে রাত্রিবেলা আমাদের কাছে একটা খবর আসে যে হাওড়া কটিহার থেকে হাওড়া যাওয়ার ট্রেনে একজন লোক আসতেছে, ওর কাছে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার আছে। ওই খবরটা আমাদেরকে শেয়ার করছিল, কলকাতা স্টেট থেকেও শেয়ার করছিল। তো ওই খবরটাকে আমরা ওয়ার্কআউট করতে গেলাম। তো ওই ট্রেন মালদাতে ঢোকার পরে আমরা একটা ব্যক্তিকে আটক করি। ওর কাছে একটা ব্যাগের মধ্যে 5 প্যাকেট ব্রাউন সুগার ছিল, মোট 2 কেজি 100 গ্রাম মতো মোট ব্রাউন সুগার ছিল। ওটাকে আমরা সিজ করেছি আর লোকটাকে আটক করেছি। কত টাকা? মার্কেট ভ্যালু যেটুকু আমাদেরকে খবর দিল, এটা 10 কোটি থেকে একটু বেশি হবে। 2 কেজি 100 গ্রাম মতো আছে। খুব ট্রেনে ছিল এটা, ডাউন মানে কটিহার থেকে হাওড়া ট্রেনে ছিল, কিন্তু এই ব্যক্তিটা আসছিল ডিমাপুর, নাগাল্যান্ড থেকে ডিমাপুর আসছিল, আর যাচ্ছিল টুয়ার্ডস মুর্শিদাবাদ সুতি থানার আন্ডারে যাচ্ছিল। এটা কোথায় পাচার হওয়ার কথা ছিল? এটা ওই ফারাক্কা সাইডে, মানে ফারাক্কা মুর্শিদাবাদ সাইডে পাচার। আর এই কোথা থেকে এটা সংগ্রহ করেছিল? এ বলছে ডিমাপুর, নাগাল্যান্ড থেকে সংগ্রহ করে নিয়ে আসছিল। আচ্ছা, নাগাল্যান্ড থেকে নিয়ে আসছিল। নাগাল্যান্ড থেকে নিয়ে আসছিল, ডিমাপুর থেকে নিয়ে আসছিল। এর বাড়ি হচ্ছে ইসমাইল শেখ আছে, এর বাড়ি হচ্ছে সুতি থানা আন্ডারে পড়ছে, সুতি থানা, মুর্শিদাবাদ জেলা। আর এই ক্যারি করতে কোথায় গেছিল? নাগাল্যান্ড গেছিল, ওখান থেকে নিয়ে আসছিল। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। কংগ্রেস দলে ভাঙন। মালদার রতুয়া 1 নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলে কংগ্রেস দলে ভাঙন। কংগ্রেস ছেড়ে বেশ কিছু নেতাকর্মীরা তৃণমূলে যোগদান করেন। এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল রতুয়ার দুর্গাপুর স্ট্যান্ডে। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা রতুয়ার বিধায়ক সমর মুখার্জি, রতুয়া 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি অজয় সিনহা সহ অন্যান্যরা। এদিন তাদের হাত ধরেই দেবীপুর অঞ্চল কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন অঞ্চল প্রধান মোহাম্মদ মুজিবুর রহমান সহ প্রায় 500 জন কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান উপস্থিত তৃণমূল নেতৃত্ব। টাকার বিনিময়ে কোনো কাজ হবে না তৃণমূল কংগ্রেসে, সে সমর মুখার্জি হোক আর যেই হোক। তাই এই দেবীপুর অঞ্চলের পূর্ণ মাটিতে আজকে মুজিবুর সাহেব যে বিশাল দল নিয়ে তৃণমূলে যোগদান করলেন, তাকে স্যালুট জানাই। তার সঙ্গে সঙ্গে বলবো যেখানে শুনলে হাইকোর্ট শুনে দাও। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।